হ্যালো এভরিওয়ান, আমি আফসানা। আর এই ব্লগটা আজ খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তো সকালেই তো উঠে একদম ফ্রেশ হয়ে এখানে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। তো ব্রেকফাস্টে ছিল পরোটা আর এই আলুর তরকারিটা করেছিল। দেন এটা খাওয়ার পর একটু বাইরের দিকে গিয়ে দেখি এত সুন্দর একটা ক্লিপ। হ্যালো এভরিওয়ান, তো চলো যারা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো নেওয়া যাক। তো এখানে কমেন্ট করেছে ইয়াসমিন আর অমি। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমরা যারা চাও যে আমিও তোমাদের নেক্সট ব্লগের নাম নিই, তারাও আমাকে এরকমভাবে কমেন্ট করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে থ্যাঙ্কস সবাইকে, কারণ আমার এত অল্প দিনের মধ্যেই 100টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, আমার তো ভাবাই ছিল না। তো অনেক থ্যাঙ্কস। তো এরকমভাবেই তোমরা আমার ভিডিও দেখো আর আমার পাশে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। আর কি কি বিষয় পড়বো আর কি কি করব না করব সমস্তটাই ব্লগে আমি শেয়ার করব। আর তোমরাও আমাকে জানাতে পারো যে আমি কী রিলেটেডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা বললে আমি একটু মোটিভ হই যে কীরকম টাইপের ভিডিও বানাবো। তো একটু বেশি বেশি করে কমেন্ট করবে, যেন তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ব্লগগুলো আমি আনতে পারি। তো চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। তো চলো এবার পড়া শুরু করা যাক, কী কী পড়ি দেখা চলো। তো এখানে তো আমি সকালে পড়তে বসে গিয়েছিলাম, মানে টেস্ট পেপার করছিলাম। তো মেবি এখানে আমি বাংলাটা করছিলাম, সকালের দিকে একটু বাংলাটা নিয়ে বসেছিলাম, কারণ আমার বায়োলজি তো মেবি আমি আগের ব্লগে বলে দিয়েছি যে আমার 3-4টে সেট করা হয়ে গিয়েছে। আর বাংলা যেহেতু আমি মানে শুরুটা করিনি, তাই বাংলাটা আজ প্রথম শুরু করলাম। তো একটা সেট আপাতত কমপ্লিট করছি, দেন চেষ্টা করব আরও অনেক করার। তো তোমরাও চেষ্টা করবে এরকমভাবে, যদি চ্যাপ্টার যদি কমপ্লিট না হয়ে থাকে তো কিছু কিছু চ্যাপ্টার কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। দেন কোনো কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার যদি থাকে তো সেটা করারও চেষ্টা করবে। যেহেতু টাইম আর হাতে আমাদের নেই, 1 মাস মতো টাইম আছে, তাই আমি এরকমই করছি। আর কিছু কিছু ইউটিউবে ক্লাস দেখছি, যেগুলো ব্যাকলগ ম্যারাথন বা ওয়ান শট ক্লাস দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে দেন একটু পড়ে তারপরে কোনো কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার আমি প্র্যাকটিস করছি। আমার কাছে যেহেতু কোয়েশ্চেন ব্যাংক সেরকম কিছু নেই, এই টেস্ট পেপারটাই আছে, তো এটা করারই চেষ্টা করছি। তোমাদের কাছে যদি এরকম কিছু থাকে সেরকম একটা প্র্যাকটিস করে নিতে পারো। তো তোমরা চাইলে কিছু যদি টিপস চাও আমি তোমাদেরকে নিশ্চয়ই দেবো, তোমরা আমাকে কমেন্ট করে দিতে পারো, আমি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আর আমি মনে হয় এখন এটা আমার লাস্ট ব্লগ হতে চলেছে, কারণ সামনে যেহেতু পরীক্ষা আছে তার জন্য আমি কিছুদিন ব্লগ নাও পোস্ট করতে পারি, মানে আর কি লং ব্লগ যদি সেরকম হয় তাহলে নিশ্চয়ই দেবো। কারণ যেহেতু পরীক্ষার বেশি দিন হাতে সময় নেই, তাই আমাকে টাইম ধরে পড়তে হচ্ছে। তোমরাও চেষ্টা করবে একটু বেশি বেশি করে পড়ার, কারণ আগে তো আমি অনেক আমার ব্যাকলগ হয়ে আছে, সেগুলো আমাকে মানে করতে হচ্ছে। তো এরকম অনেক প্রবলেম আছে যার জন্য আমি সবসময় স্টাডি ব্লগ দিতে পারছি না। আগে অনেক দিন আমি ব্রেক নিয়েছিলাম, তারপর থেকে আবার শুরু করে দিয়েছি। আর শর্ট ভিডিওতে আমি কিছু চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো আমার সেখানে 50 দিনের মতো কমপ্লিট হয়েছে আর 50 দিন বাকি আছে। অনেক চাপের মধ্যে থাকার কারণে আমি ঠিকমতো ভ্লগ দিতে পারছি না, তো তার জন্য আমি সরি। আর সকালের পড়াটা ম্যাক্সিমাম আমি সব ব্লগেই বলে আসি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো পড়ি, বা তারও বেশি কোনো দিন হয়ে যেতে পারে। যেদিন যেরকম চাপ থাকে সেরকম অনুযায়ী আমি পড়াশোনা করি। তোমরাও চেষ্টা করবে এরকমভাবে সকালের টাইমটা পড়ার জন্য। তো মর্নিং স্টাডি রুটিন আমি পরের ব্লগে দেওয়ার চেষ্টা করব। দেন এখানে মা যেহেতু আজ বাড়িতে ছিল না, তাই আমি ভাতটা রান্না করেছিলাম। আর এটা আমার নেক্সট টাইম ভাত রান্না করা, যা খুব ভয় লাগছিল, তাও চেষ্টা করলাম যখন এরকম করছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যাক। আগে যখন করেছিলাম তখন আমি ব্লগ করতাম না, তাই সেটা শেয়ার করা হয়নি। আজ যখন করছি তো তোমাদেরকে না দেখেই বা কী করে থাকতে পারি, তো ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করা যাক। খুবই ভয় লাগছিল, তাও চেষ্টা করেছি। জানি এখানে ভুল প্রসেস না ঠিক প্রসেস হয়েছে আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা শেয়ার করার পর এবার আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে আমি আর কী কী রুটিন ফলো করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমাকে একজন বলেছিল যে মর্নিং স্টাডি রুটিন দিতে, আমি চেষ্টা করব নেক্সট ব্লগে মর্নিং স্টাডি রুটিন দেওয়ার, কারণ সবার তো সবটা কমপ্লিট করা মানে সম্ভব না, অনেকে অনেক রকম চাইছে, এবার সেটা এক একটাভাবে দেওয়া আমার পক্ষে পসিবল হয়ে উঠবে না। তাই চেষ্টা করব যেগুলো বেশি বেশি করে কমেন্ট আসবে সেগুলো দেওয়ারই। তো তোমরা যেটা চাইছো সেটা একটু বেশি বেশি করে কমেন্ট করে দেবে, সেটা আমি করার চেষ্টা করব। তো চলো এখানে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2000 years later. এবার স্নান করে এসে লাঞ্চ করতে বসে গিয়েছি। আর তারপর তখন তো মা চলে এসেছিলো, তাই মা এখানে আমাকে খাবারটা দিয়ে দিচ্ছিল। তো দেখো আজকে লাঞ্চে ছিল ডাল, আলু ভর্তা, আর এখানে ডিমের অমলেট, আর কিছু একটা ছিল, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না। তো লাঞ্চটা কমপ্লিট করব।
আর তোমরা তো জানোই আমি সব ভ্লগে একটা কথাই বলি যে আমি দুপুরে এখন করে পড়তে বসি না, কারণ আমার সেরকম এখন বসতে ইচ্ছা করে না। দুপুরের দিকে আমি ঘুমাই, না ঘুমালে আমার প্রচণ্ড মাথায় ব্যথা করে। তো একদম চলে এসেছি সন্ধ্যের দিকে। তো সন্ধ্যের দিকে খেয়েছিলাম মুড়ি। মুড়ি খাওয়ার পর তো এটা আমার বোন আমাকে এনে দিয়েছিল, তো এটা একটু খেয়েছিলাম। তো খাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি সন্ধ্যের দিকে পড়তে বসবো। তো সন্ধ্যের দিকে তো সবাই পড়তেই বসে, তো আমি এখানে পড়তে বসলাম। এবার অনেকে ভাবে যে কী পড়বো, তাই যারা ভাবছে এইচএস দেবে থার্ড সেম, তাদেরকে বলবো যে এটা ভেবো না যে কী পড়বো, তোমার কাছে যে কোয়েশ্চেন ব্যাংক বা আদার্স যাই কিছু বই থাক সেটা নিয়ে তুমি বসে পড়ো। কারণ কিছু তো একটা পড়তে হবে, নয়তো কিছু করার নেই। যেহেতু আর 1 মাস হাতে টাইম আছে, মানে ধরে ধরে আর পড়ার মতো টাইম আমার কাছে তো মনে হয় যে নেই। তো আমি এখানে ফিজিক্স প্র্যাকটিস করছিলাম, কারণ যেগুলো আজ টিউশনে হয়েছিল সেগুলো আজ করছিলাম। আর যারা পড়েছো তারা তো জানবে যে এটা কোন চ্যাপ্টার চলছে। তো হ্যাঁ, সেটাই আজ করছিলাম। আমার তো এই চ্যাপ্টারটা খুব ভালো লেগেছে, মানে বেশ ভালোই, অনেকটা কি ওহমের সূত্রে রিলেটেড চ্যাপ্টার এটা, তো বেশ ভালোই লেগেছে, খুব খারাপ না। তো করতেও তো খুব ভালো লাগছিল, তার জন্য করছিলাম প্র্যাকটিস। দেন একদম ডিনার করতে চলে এসেছি। তো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো, বাই।